নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বৈঠক করলেন মুখ্য সচিব। সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। এসআইআর এ যারা মৃত অনুপস্থিত তাদের চিহ্নিত করতে হবে বলেও কিন্তু জানানো হয়েছে। একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে এই বৈঠকে বলেই জানতে পারা যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। সমস্ত জেলা শাসকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করলেন মনোজ কুমার আগরওয়াল এবং সেখানেই একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিভিন্ন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একাধিক রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এর তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। সমস্ত জেলা শাসকদের সঙ্গে এই বৈঠক করলেন তিনি। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, ঠিক কি জানতে পারছো যে এই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত হয়, কি নির্দেশ মুখ্য সচিবের? দেখো, এই বৈঠকে কিন্তু গতকালই দেখেছি আমরা যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু সবুজ সংকেত এবং ক্যাবিনেটে সেটা পাশ হয়েছে। আজকে মুখ্য সচিবের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে আজকে সমস্ত জেলা শাসকদের একটি কথা বলা আছে। এসআইআর এ যখন প্রথম যে তালিকাটি তৈরি করা হয়েছিল, যেখানে এএসডিডি যে তালিকাটি তৈরি করা হয়েছিল, অর্থাৎ যারা অ্যাবসেন্টি রয়েছে, যারা শিফটেড রয়েছে, যারা ডেড ভোটার রয়েছে, ডিলিটেড রয়েছে, এই যে পুরো চাঙ্কটা রয়েছে, এই চাঙ্কটাকে এই তালিকা থেকে মিলিয়ে বাদ দিতে বলা হয়েছে। কারণ এরা যারা রয়েছেন তারা কিন্তু ডেড ভোটার হিসাবে রয়েছেন এবং এই মৃত ভোটারদের নামগুলোকে কিন্তু সেখান থেকে বাদ দিতে বলা হয়েছে। দ্বিতীয় বলা হয়েছে যারা আগামী দিনে যারা এই লক্ষ্মীর ভান্ডার পেতেন, নতুন যে পোর্টাল অন্নপূর্ণা পোর্টাল বা নতুন যে পোর্টাল তৈরি করা হচ্ছে, সেই পোর্টালে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নামের একটা তালিকা তৈরি করে এবং সেখানে একবার করে চিহ্নিত করতে যে তারা বেঁচে আছেন বা তারা কি অবস্থায় রয়েছে সেটা একটু টিক করে দিতে বলেছেন। এবং সেটা যদি হয়ে যায় তাহলে পরে কিন্তু জুন মাস থেকেই যেটা বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে এই তালিকা তৈরি করা হবে। 7 দিনের তালিকা তৈরি করার পর সেটা যাবে, সেটা পোর্টালে উঠবে এবং পোর্টালে ওঠার পরেই কিন্তু তারপরেই রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ যা নেওয়ার সেগুলো নেবে বলে মনে করা হচ্ছে। দীপ্তিমান দা, আরো একটা প্রশ্ন জানতে চাইবো তোমার কাছে যে আমরা দেখেছিলাম যে বিচারাধীনদের তালিকা থেকে যে 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল, তাদের ক্ষেত্রে কি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো মুখ্য সচিবের তরফ থেকে? দেখো, এই বিষয় কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল, যারা সিএ বা এনআরসিতে যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করছেন তারাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন। অর্থাৎ অন্নপূর্ণার ভান্ডারের ক্ষেত্রে কিন্তু এইটাকে কিন্তু বাদ রাখা হয়েছে। যারা এনআরসি বা সিএ এর ফর্ম ফিল আপ করছেন, যারা আবেদন করছেন তারা এটা পাবেন। একমাত্র যারা মৃত রয়েছেন, যারা অ্যাবসেন্টি ছিলেন, যারা শিফটেড ছিলেন তাদেরকে বাদ দিয়ে আর কাউকেই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার থেকে যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছেন তারা সকলেই কিন্তু তাদেরকে এখানে শিফট করে অন্নপূর্ণা ভান্ডারের নতুন যে পোর্টাল তৈরি করা হচ্ছে সেই পোর্টালে তাদেরকে নিয়ে আসা হবে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।